আমাদের বেক্সিমকো গ্রুপটা খুলে দেয়, আমাদের আর কোনো দাবি নেই। আমাদের এই ভিডিওটা মূলত করা হচ্ছে আপনার বেক্সিমকোর শ্রমিকদের জন্য। কিছুদিন আগে আপনার বেক্সিমকো যে ইন্ডাস্ট্রি পার্ক আছে সেটা আর কি বন্ধ হয়ে গেছে। সরকার নাকি সেটা কোনো মতে চালাইতে পারতেছে না, যেহেতু ওইটার যে চেয়ারম্যান আপনার সালমান এফ রহমান, সে আওয়ামী লীগ করতো বা অনেক টাকা পাচার করার কারণে বা দুর্নীতি করার কারণে সে জেলে আছে। তো এখন বেক্সিমকোতে মোট আপনার প্রায় 42,000 মতো শ্রমিক আপনার কাজ করে। তো তাদের কী হইব? সরকার কিন্তু ইচ্ছা করলে এই বেক্সিমকো কোম্পানিটা চালাইতে পারে। তো তার আগে আপনার বেক্সিমকোর যে শ্রমিক আছে তারা এই বেক্সিমকো বন্ধ হওয়ার পরে কী বলতেছে তাদের কথাটা আপনারা একটু শুনে আসেন, এবং সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বিশেষ করে। আর যদি ভিডিওটা ভালো মনে হয় তাহলে আপনারা শেয়ার করেন, ভালো না লাগলে শেয়ার করেন না, সমস্যা নাই। কিন্তু আগে বেক্সিমকোর যে শ্রমিক আছে তাদের কথাগুলো আগে শুনুন। আমাদের বেক্সিমকো গ্রুপটা খুলে দেয়, আমাদের আর কোনো দাবি নেই। আমাদের 5 আগস্টের পর থেকে আমাদের এই স্যালারি নিয়ে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। আমরা কখনো স্যার এই আন্দোলনে যাই নাই। আবার এই বেক্সিমকো গ্রুপ 40 বছর ধরে কাজ করতেছে, এরকম লোকও আছে কখনো কেউ আন্দোলনে জড়িত হয় নাই। আর আমরা আন্দোলনের পক্ষেও না, যেতেও চাই না। আমরা চাই সুষ্ঠুভাবে আমাদের কোম্পানিটা বাঁচুক। মাননীয় ডাক্তার ইউনূস স্যার জানি আমাদের প্রতি সদয় হয়ে আমাদের বেক্সিমকো গ্রুপটা খুলে দেয়, আমাদের আর কোনো দাবি নেই। আমাদের বাচ্চারা, ছেলে মেয়ে, এরা ভর্তি করতে পারি নাই। বাবা মা আছে, কোথায় যাব? এই ফেব্রুয়ারির 1 তারিখে আমাদের কোনো পথ নাই। স্যার ডাক্তার ইউনূস স্যার জানি আমাদের পক্ষে একটু সদয় হয়। আর কিছু চাই না। কোনো রকম রাজনৈতিক কোনো দল মত আমরা করি না স্যার। আমরা কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই। আমরা সাধারণ মানুষ, আমরা শ্রমিক স্যার। আমরা এই 26 বছর চাকরি করি এখানে। বেতন স্যাররা পায় না 4 মাস, আমরা পাচ্ছি। কিন্তু বেসিক পাচ্ছি, রানিং পাচ্ছি 12,000 টাকা বেসিকে, 6,000 টাকা আসবে। 6,000 টাকা আসলে আমি কি করব? ঘর ভাড়া দিব না, কোথায় যাব? না ছেলে মেয়ে পড়াবো না। আর ফেব্রুয়ারির 1 তারিখে আসলে সেটাও পাবো না। তো বেক্সিমকোর শ্রমিকদের কথা তো আপনারা শুনলেন। তো ওনাদের কী অবস্থা? আসলে অনেকে হয়তো বলবেন যে ওনারা অন্য জায়গায় চাকরি নেই। আপনারা বুঝেন 42,000 লোক চাকরি চলে গেছে, যেহেতু বেক্সিমকো বন্ধ। আসলে 42,000 লোক এই জায়গায় কোথায় গিয়ে চাকরি নেব, এটা একটু বোঝার চেষ্টা করেন। আর যেহেতু সালমান এফ রহমান আপনার বাংলাদেশ ব্যাংক থেকে বা বিভিন্ন ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নিছে, তো সেই ঋণগুলো তো ইচ্ছা করলে সরকার এই বেক্সিমকো কোম্পানিটা মানে রানিং রেখে মানে চালাইতে পারে, এবং এটা থেকে যে লাভ হবে সেই লাভ থেকে কিন্তু এই সালমান এফ রহমান যে ঋণ নিছে সেই ঋণের টাকাটা কিন্তু শোধ করতে পারে। আর তাছাড়া আরেকটা জিনিস শুরু করা হবে, 42,000 যে শ্রমিক আছে তাদের সাথে যে তাদের পরিবার, সব মিলিয়ে কিন্তু 3 লাখ থেকে 5 লক্ষ মানুষের মানে মোটামুটি রিজিক ওই কোম্পানির থেকে চলে। আমি মনে করি, আমার ব্যক্তিগতভাবে এটা আমি মতামত দিলাম। তো আমি মনে করি যে সরকারের উচিত এই 42,000 যে শ্রমিক আছে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো। বেক্সিমকো কোম্পানিটা যেভাবেই হোক, কার কাছে যাইতে হইব সেখানেই যান। সরকার চাইলে কি পারে না, এটা কি অসম্ভব কোনো কিছু? সালমান এফ রহমান থাকুক জেলে, সমস্যা কি? তার কোম্পানিটা চালান, তার কোম্পানি থেকে যে টাকা লাভ আসবে, মানে যে টাকা লাভ হবে সেই টাকা আপনি, সে যে টাকা ঋণ করছে সেই টাকাটা সেই ঋণের এখানে দেন, তার ঋণ পরিশোধ করে দেন। তারপর যদি কিছু টাকা বাঁচে সেটা আপনারা সালমান এফ রহমানের পরিবারকে দিয়ে দিলেন, মনে না চাইলে না দিলেন। কিন্তু এই কোম্পানিটা যদি আপনারা রানিং করেন, দেখেন একদিক দিয়ে কয়েকটা উপকার হয়। একদিক দিয়ে দেশের রেমিটেন্স আসতেছে, আবার 42,000 যে শ্রমিক তারা কাজ করতেছে, তাদের পরিবার নিয়ে তারা সচ্ছলভাবে চলতে পারবো। এবং আরেকটা লাভ হচ্ছে, সেটা হলো আপনার সালমান এফ রহমান যে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিছে, সেই ঋণের টাকাটাও কিন্তু এই বেক্সিমকো কোম্পানির থেকে আপনারা চাইলে, মানে সরকার চাইলে কিন্তু এই ঋণের টাকাটা উঠাইতে পারে। তো আমার এই ছোটো মাথায় আমি জানি না যে কতটুক ভালো বলছি,
আপনারাই ভালো বলতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওটা শেয়ার করবেন, এবং আমি মনে করি যে সরকারের উচিত বেক্সিমকো কোম্পানিটা চালু করে দেওয়া, এবং সরকারের পক্ষ থেকে এটা যা যা করা দরকার এটা চালানোর জন্য আপনারা সেই উদ্যোগ নেন। এতে 42,000 শ্রমিকও ভালো থাকবে, তাদের পরিবারও ভালো থাকবে, এবং বাংলাদেশের থেকে যে মানে সালমান এফ রহমান যে টাকা পাচার করছে এবং আপনার যে টাকা ঋণ করছে কিছুটা হইলেও এই বেক্সিমকো কোম্পানির থেকে সরকার উঠাইতে পারবেন ইচ্ছা করলে। কোনো বিষয় না, কোথায় যাইতে হবে, যান কার সাথে কথা বলতে হবে বলেন, অন্য দেশের রাষ্ট্রদূতের সাথে বা প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে হলেও বলেন, অসম্ভব কিছু না তো, ইচ্ছা করলেই সম্ভব।